বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে বিধিবিধান দিয়ে দিচ্ছেন কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এর বাহিরে আমরা কোনো কিছু করতে পারবো না। আমাদের চলাফেরা, ওঠা বসা, আমাদের ব্যক্তিগত জিন্দেগি থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জিন্দেগি পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহ তাআলার হুকুম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর আমাদেরকে চলতে হবে। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিনিসকে হালাল করেছেন, কিছু জিনিসকে হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিনিসকে হালাল বলেছেন, অনেক জিনিসকে হারাম বলেছেন। এগুলো আমাদের সবসময় চিন্তা ভাবনা করে চলতে হবে যে আমরা কোনো হারামে জড়িয়ে যাচ্ছি কিনা। তো আজকে বর্তমান ইন্টারনেট, ফেসবুক এইগুলা আজকে বর্তমানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সমাজে। তো এই গুরুত্বপূর্ণ জিনিসের মাধ্যমে আমাদের উপকারিতা, যোগাযোগ ব্যবস্থা, আমাদের অর্থনীতি, ব্যবসা, বিজনেস, দাওয়াত, মানুষকে পৌঁছানো, মানুষের জীবনে খোঁজ খবর নেওয়া, আসলে এগুলো উদ্দেশ্য ছিল। কিন্তু শয়তান এবং নফস এবং খারাপ পরিবেশ আমাদেরকে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত করে দিচ্ছে। যে অনর্থক এর মধ্যে খেলাধুলা, বিভিন্ন খারাপি আলোচনা করা, মানুষের অন্যায়ের জন্য, ক্ষতি করার জন্য যোগাযোগ করা, বিভিন্ন কথা যেগুলো ইসলামের মধ্যে নিষিদ্ধ, এরকম হারাম কথাবার্তা একে অন্যের সাথে আলোচনা করা, বলা, এগুলা মারাত্মক বড় ধরনের হাজারো গুনাহ এই ইন্টারনেটের মধ্যে দিয়ে আজকে চলে আসতেছে। তো এগুলা থেকে পরেজ হয়ে আসলে এই যেগুলা ভালো কাজ, যোগাযোগ করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স, বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে যেগুলা দরকার, ওইগুলো আমরা জায়েজভাবে ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কোনো হারাম অবস্থান আমাদের মধ্যে এসে যাচ্ছে কিনা। এর মধ্যে একটা বড় জিনিস হলো যে এই যে পারস্পরিক আল্লাহ তাআলা যে একটা বৈধ পন্থা দিচ্ছেন, যে একটা ছেলে এবং একটা মেয়ে বৈধ পদ্ধতিতে তারা পরস্পর বিবাহিক জিন্দেগিতে আবদ্ধ হবে। আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদের বংশকে দুনিয়াতে আবাদ করবেন, কায়েম করবেন। কিন্তু এর বিপরীত শয়তান এবং নফসের ধোকায় পড়ে আমরা যে, বিশেষ করে আজকে এই ইন্টারনেটের যুগে, আমরা এটাকে খারাপ কাজের মধ্যে ব্যবহার করে আজকে আমাদের অনেক ভাই এবং বোন আজকে যে কী বিপদ এবং দুর্যোগ সংকটাপন্ন অবস্থার মধ্যে যে চলতেছে তা আজকে দুনিয়াতে সবার সামনে স্পষ্ট। সেজন্য আমাদের ভাই এবং বোন যারা আছেন, আমরা সবাই যেহেতু মুসলমান, আমাদেরকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। সময় আমাদের কোনো কিছু করার আগে চিন্তা করতে হবে যে আল্লাহ এবং তার রসুল এগুলার অনুমতি দিছে কি না। আর আল্লাহ এবং তার রসুল যদি অনুমতি না দেয় তাহলে এগুলোর মধ্যে কখনো সুখ খুঁজে পাওয়া যাবে না। আজ হয়তো একটু সুখ আনন্দ দেখতেছি, বুঝতেছি, কিন্তু এটা আমাদের ক্ষতিই বয়ে আনবে। আর কোনো দিন কখনো সুন্নত তরিকার বাইরে, আল্লাহর হুকুমের বাইরে কোনো জিনিস যদি আমরা করতে যাই, ওটার মধ্যে কখনো ভালো ফলাফল বয়ে আনবে না। সাময়িক হয়তো কিছু ভালোই হবে, কিন্তু ওটার মধ্যে ক্ষতি হয়ে যাবে। সেজন্য যেই ক্ষতিটা আমরা বাস্তবে এখন দেখতে পাচ্ছি, অনেক ছেলে আর মেয়ে তারা শয়তানের ধোকায় পড়ে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা কোরআন হাদিসের এবং আল্লাহ তাআলার ভয় থাকার কারণে সেটাকে বৈধ করার জন্য বিভিন্ন চেষ্টা করছে। এবং এরপরে দেখা যায় তাদের সমাজ তাদেরকে মেনে নেয় না, আত্মীয় স্বজন তাদেরকে মেনে নেয় না, অনেকে জানেও না। এবং এর মধ্যে দেখা যায় ডিভোর্স, তালাক, আবার বিভিন্ন ক্ষতির সম্মুখীনও হইতে হয়। তাহলে দেখা যায় যে জীবনটা একটা ঝুঁকির সম্মুখীন হয়ে যায়। সেজন্য এর থেকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর হুকুম, তার রসুলের তরিকা বাদ দিয়ে কখনো সমাজে শান্তি আসা, পরিবারের মধ্যে শান্তি আসা, একটা নারী এবং একটা পুরুষ, একটা মা বোন অথবা একটা ভাই, সে শান্তি পাবে, এটা কখনোই সম্ভব না। শান্তির জন্য একমাত্র সঠিক রাস্তা হলো ইসলাম। সেজন্য আমরা অনেকে দিনদার, নামাজ কালাম পড়ি, হয়তো আমল করি, তারপরে শয়তানের ধোকায় পড়ে আমরা এই সকল রিলেশনের মধ্যে আমরা জড়ায় যাই। কিন্তু পরবর্তীতে দেখা যায় জিন্দেগিতে একটা বড় ধরনের চাপ চলে আসে, একটা ক্ষতি হয়ে যায়। আবার এই সম্পর্ক হালাল করার চেষ্টা করি, কিছুদিনের পরে এটাও নষ্ট হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। কারণ আজকে এই বিষয়গুলো এত সহজ হয়ে গেছে আমাদের সমাজে যে আমরা খেলতামাশা মনে করতেছি, কিন্তু একটা জীবন, একটা সম্পর্ক কখনো খেলতামাশার বিষয় না। এটা আল্লাহ তাআলার একটা বড় মাধ্যম আল্লাহ তাআলা বানাইছেন, সেটা হালাল তরিকাতে আসে, সুন্নাহ তরিকাতে আসে, এবং আমরা হারাম থেকে পরশ থাকতে পারি। সেজন্য আমরা সবসময় সতর্ক থাকব। আমাদের
সবসময় যেন বিবেক কাজে লাগে, আমরা যেন আবেগী হয়ে আমাদের জীবনকে নষ্ট না করি। একজন মুসলমানের দাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে করে কাবার ফজিলত, কাবার বরত্ব বয়ান করে বলছে, একজন মুমিনের দাম তোমার থেকেও বেশি। মুসলমানের জান, মাল, রক্ত, ইজ্জত, আব্রু, সম্পদ অপর মুসলমানের জন্য বিনা অনুমতিতে হারাম করা হয়েছে। আর আল্লাহ তাআলা কত সম্মান দিছেন, একজন মানুষ মুমিন দুনিয়াতে থাকবে তো আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন না। তো এই মানুষ আমরা আজকে শয়তানের ধোকায় পড়ে কত খারাপ কাজের মধ্যে চলে যাচ্ছি। আর এরপরে জিন্দেগিতে কত বড় পরীক্ষা আসতেছে, জিন্দেগিটা একটা সোনালি জিন্দেগি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদেরকে খুবই সচেতনভাবে চলার দরকার, আমরা যেন কখনো কোনো হারাম তরিকা ইখতিয়ার না করি। আর যাদের জীবনে এরকম হয়ে গেছে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ভালো চায়, বিধায় আমাদেরকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই হারাম সম্পর্ক থেকে ফিরায় রাখছেন, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। এবং পরবর্তীতে যাতে একই ভুল না হয় সেজন্য আমরা খুবই সচেতন থাকব, যেহেতু আমাদের সবার মরতে হবে। আর আমাদের দিক নির্দেশনা হলো কোরআন এবং সুন্নাহ, আমরা এটার ভিতর থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।